আমি যেন তোর মার খেতে পারি, যেন তোর মারের ভয়ে আমার মদিনাওয়ালা নবীকে না ভুলি। ওগো আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, এই কথা শোনার পরে উমাইয়া রাগে রাগান্বিত হয়ে ঘরের ভিতরে চলে যায়। আবার আপনার কিনা জুতা পরিধান করে। কোন জুতা? ওই জুতা যে জুতার নিচে কাঁটা লাগানো আছে, যে জায়গাতে মারবে ওই জায়গায় কাঁটা ঢুকে যাবে, আর ভিতরের গোশত ছেড়ে বাইরে বার করে আনবে। জোরে বলুন। ওই জুতা পরিধান করে বেলালের যেন আপনার কিনা শরীর মোবারক লাত মারতে লেগেছে, লাত মারতে লেগেছে। বেলালের যে জায়গাতে বাড়ি ওই জায়গায় কাটা ঢুকে যায়, আর ভেতরের গোশত ছেড়ে বার করে আনে। বেলাল চিৎকার মেরে বলে, আস্তাগফিরুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই আমার মনে বোমাইয়া, কান খুলে শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমার শরীরের গোশত ছেড়ে ছেড়ে কেন? যদি শরীরের গোশত কেটে কেটে পাখিকে খাইয়ে দেওয়া হয়, আমি বেলাল একটাই কথা বারবার বলতে চাই, আমার জীবন দিতে পরোয়া নাই, কিন্তু আমার ঈমান দিতে রাজি নাই। বন্ধুরে আমার সোনা মানিক, উমাইয়া আপনার কিনা এইরকম ভাবে একের পর এক সাজা দেয়। বেলাল বলে, রে উমাইয়া, আল্লাহকে ভয় করে উমাইয়া, আল্লাহকে ভয় করে। যে আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহ আবার তোর ক্ষমতা কেড়ে নেবে। আল্লাহ ছাড়া কাউকে খোদা বলা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সাজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে আপনার কিনা কাউকে রব বলা যাবে না। তাই আমি আবারও তোকে বলে দিই, একাত্মবাদী আল্লাহর ইবাদত করে হইয়া যা, একাত্মবাদী আল্লাহকে রব বলে মেনে নে। আই উমাইয়া, আজকে আমি বেলাল আবারও মেসেজ দিতেছি, আল্লাহ বলেন এক, আল্লাহ বলেন এক, আর আল্লাহর হাবিব হলেন তার রাসূল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমাকে যারা পেতে চাও আমার মুস্তাফার মধ্যে পেয়ে নাও। তাই আমি উমাইয়া, আমি বেলাল নবীর মাধ্যমে আল্লাহ পেতে চাই। আমাকে যদি মারতে মারতে মেরে ফেলা হয়, আমার এই জবান থেকে নবী ছাড়া অন্য কথা আসবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিক, এবারে উমাইয়া কি করে? বলে, বেলাল রে, বেলাল রে, বেলাল রে, তোমাকে বলি, নবী ছাড়ার জন্য টাকা লাগলে টাকা দেব, পয়সা লাগলে পয়সা দেব, ধন দৌলত লাগলে ধন দৌলত দেব, যা বলা হবে তুমি যা বলবে তাই তোমায় দেওয়া হবে। বলো বেলাল তুমি কি চাও? বেলাল ওই সময় বলেছিলেন, আমার টাকা লাগবে না, ধন দৌলত লাগবে না, রাজত্ব লাগবে না, আমি বেলাল শুধু আমাকে আমার নূর নবীকে লাগবে। সুবহানাল্লাহ। কি লাগবে? নূর নবী লাগবে। আমায় নবী দিয়ে দাও, তুমি দুনিয়া নিয়ে নাও। আর তুমি ভারত নিয়ে নাও, আমায় মদিনা দিয়ে দাও। তুমি পাকিস্তান নিয়ে নাও, আমাকে মদিনা দিয়ে দাও। তুমি আমেরিকা, লন্ডন, আমেরিকা, আফ্রিকা, তুর্কি, যত দেশ আছে সব তুমি নিয়ে নাও, আমাকে শুধু মদিনা, মদিনা দিয়ে দাও। এটাই হচ্ছে বেলালের ভাষা। জোরে বলুন। এই জন্য বলতেছে, তুম সারা জাগা লে লো মদিনা হমে দে দো, মদিনা হমে দে দো। তুম লে লো জুহি চম্পা গোলাপ और চামেলি, গোলাপ और চামেলি। তুম লে লো জুহি চম্পা चंपा गोलाप और चामेली,
तो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो, तुम सारा जगह ले लो मदीना हमें दे दो, मदीना हमें दे दो। जोरे बोल আর একটু জোরে। আমাদের মদিনা যাওয়াকে আল্লাহ কবুল করে নিন, মদিনা যাওয়ার তৌফিক দান করে দিন। জোরে বলুন আমিন। আমিন। বন্ধুরে আমার সোনা মানিক, আর বেশি সময় আগে নিয়ে যাব না, 10 মিনিটের মধ্যে আলোচনাটা শেষের দিকে নিয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরতে বেলালকে এবার কি করা হয়, পাকে ধরে হাতকে ধরে বেঁধে দেওয়া হয়। আর বেঁধে দেওয়ার পরে হযরতে বেলালকে বলে, বেলাল রে শেষবারের মতন বলি, বলো তুমি নবী ছাড়বে না? বলে না, নবী ছাড়বো না। এবার বেলালের হাত পাকে ধরে উমাইয়া আর আবু জাহল মিলে আপনার কিনা গরম পানি টকবক টকবক করে ফুটিয়েছে। ওই গরম পানিকে টকবক টকবক করে ফোটাইয়া বেলালের হাত পাকে ধরে গরম পানির ভিতরে নিক্ষেপ করে দিয়েছে। হায়রে নবীর দিওয়ানা হওয়া কত আপনার কিনা কঠিন। দেখুন আমরা সবাই কত সুন্দর দিন পেয়েছি, কত সুন্দর ইসলাম পেয়ে গেছি। যারা প্রথমে নবী পাকের সাহাবী ছিলেন এরা এত সহজে ইসলাম পাননি, এত সহজে আল্লাহ পেয়ে যাননি, এত সহজে নবী পেয়ে যাননি, এত সহজে নামাজ পেয়ে যাননি, এত সহজে রোজা পেয়ে যাননি। আমরা কত সুযোগে পেয়ে গেছি, তারা কত কষ্ট করে পেয়েছেন। আলোচনার মধ্যে বোঝা যায় বেলালকে গরম পানির মধ্যে আপনার কিনা সেদ্ধ করা হয়। যেমন ভাবে আলু সেদ্ধ হয়, যেমন ভাবে আপনার কিনা বেগুন সিদ্ধ হয়, যেমন ভাবে গরম পানিতে আপনার কিনা চাল সিদ্ধ করা হয়, বেলালকে ওই রকম ভাবে সিদ্ধ করা হচ্ছে। বেলাল চিৎকার মেরে বলে, আস্তাগফিরুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই আমার মনে ঘুমাইয়া আমাকে গরম পানিতে সিদ্ধ করে নবী ভুলানো সহজ নয় রে, নবী ভুলানো সহজ নয়। বেলালকে সিদ্ধ করা হয়, গরম পানিতে চুবড়াইয়া সিদ্ধ করা হয়। গরম পানির মধ্যে থেকে বেলাল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্ধ করা হয় কিসে? গরম পানিতে। তবুও বেলাল বলে লা ইলাহা ইল্লাল্লাহ। হুমাইয়া এবার বেলালকে গরম পানি থেকে বার করে বলে, বেলাল রে তুই কি নবী ছাড়বি না? বলে না, নবী ছাড়া আমার দ্বারাতে সম্ভব না। জোরে বলো। বন্ধুরে আমার সোনা মানিক, আজ আমি আপনাদের সুন্দরপুর গ্রামবাসীকে বলতে চাই, ওই নবী কত কষ্ট করে ইসলামের পয়গাম গোটা মক্কা নগরে পৌঁছেছে, মদিনা নগরে পৌঁছেছে, গোটা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছেছে। ওই নবীর কষ্ট কত হয়েছে। নবী আমার তায়েফের রাস্তা দিয়ে যায়, বাচ্চাদের হাতে পাথর দিয়ে দেওয়া হয়, আর বলা হয় ওই দেখ পাগল যায়, পাগলকে তোরা মার। বাচ্চা ছেলেরা পাথরে নিয়ে নবী পাককে ইশারা করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারি। যে জায়গাতে মারে ওই জায়গা ফেটে গিয়ে রক্ত বার হইয়া যায়। আল্লাহর নবী ওই সময়তে দোয়া করে দেয়, আল্লাহ এরা আমাকে জানে না, আমাকে বুঝে না, আমাকে চিনে না,
না, তাই আমাকে এভাবে মারে। ওগো আল্লাহ পাক এদেরকে মাফ করে দিন, আর আমার সঙ্গে এদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নিন। কত কষ্ট করেছেন নবী আমার। আব্বাজি আমার সোনা মানিকেরা, উমাইয়া এবার বেলালকে গরম পানি থেকে বার করেছে। বলে বল আমাদের দেবদেবীর নাম নেই, আমাদের খোদাকে খোদা বলে মেনে নে। উমাইয়া বলে বল আমাদের দেবদেবীর নাম। উমাইয়াকে বলে না 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 না, আমার যে জবানে পবিত্র আল্লাহর নাম নেওয়া হয়েছে, ওই পবিত্র জবানে আমি কোনো নাপাক দেবদেবের নাম নিতে পারি না। এ কথা যখন বলে দেওয়া, উমাইয়া রাগে রাগান্বিত হইয়া আবারও চাবুকের বাড়ি মারতে লেগেছে। যে জায়গাতে মারে ওই জায়গার সিদ্ধ হয়ে যায় চামড়া গুলো অটোমেটিক সরে সরে যেতে লেগেছে। আলু যখন সিদ্ধ হইয়া যায়, আলুর গায়ে হাত দিলে খোসা বিকলে যায়, ওই রকম ভাবে বেলালের শরীর থেকে চামড়া খিলিয়ে যাচ্ছে। বেলালের চামড়া খিলিয়ে খিলিয়ে যায়, কালো চামড়া যখন সরে গেছে, বেলালের শরীরের লাল গোশত বার হয়ে গেছে, তখন বেলাল বলে আল্লাহ তাআলা আজ আমি বেলাল আপনার কাছে দোয়া করি, আমি যত কষ্ট পাচ্ছি এই কষ্টের ওসিলাতে আমার মুস্তাফার গুনাহগার উম্মতের জিন্দেগির গুনাহ মাফ করে দিন। নারী তাকবীর, আরো জোরে।